আপনার জীবনের যোগ্যতাই আপনাকে স্বনির্ভর করবে, আপনাকে সাহসী করে তুলবে, আপনার মূল্য সবার কাছে বাড়িয়ে দিবে। সবাই আপনাকে সম্মান করবে, আপনাকে যোগ্য মনে করবে বিধায় তারা আপনাকে মূল্যায়ন করবে। যারা আপনাকে একদিন পছন্দ করতো না, তারা আপনাকে পছন্দ করতে শুরু করবে। আপনার যোগ্যতা অর্জন করার কারণে, আপনি সফল হওয়ার কারণে, অর্থনৈতিকভাবে আপনি প্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারার কারণে যাদের কাছ থেকে আপনি কখনো ভালোবাসা আশা করেননি, তাদের কাছ থেকেও ভালোবাসা পেতে শুরু করবেন। তারা আপনাকে দেখা মাত্রই আপনাকে যত্ন করতে শুরু করবে, ভালোবাসা প্রকাশ করবে। নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারা মানে আপনার উপরে অনেকে নির্ভরশীল হয়ে উঠবে, কিন্তু আপনি কারো উপরে আর কোনোভাবেই নির্ভরশীল না। সবার প্রয়োজনে আপনি আসবেন, আপনার প্রয়োজনে কারো থাকার প্রয়োজন হচ্ছে না। তাই আপনি যখন নির্ভরশীল না, আপনি নিজেই যোগ্য, নিজের জন্যে নিজেই প্রতিষ্ঠিত একজন, তখন সবাই তাদের প্রয়োজনে আপনাকে খুঁজবে, আপনাকে ভালোবাসবে। অর্থনৈতিক যোগ্যতা না থাকলে তোমার প্রিয় মানুষটি, আপনার প্রিয় মানুষটি আপনাকে অবহেলাই করবে। আবার আপনার জীবনে শত্রুর সংখ্যা বেড়ে যাবে, শত্রুতা বেড়ে যাবে আপনার এই যোগ্যতার কারণে। বিনা কারণে কারো জীবনে শত্রুর সংখ্যা বাড়ে না। ব্যর্থতায় নয়, শত্রু বাড়ে সফলতায়। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। মনে রাখবেন, যে মানুষটা আপনাকে সম্মান করে না, অবহেলা করে, অসম্মান করে, আসলে সেই মানুষটার কাছে অবহেলা আর অসম্মান ছাড়া আর কিচ্ছু নাই। তাই তার দেবার মতো যা আছে সে আপনাকে সেটাই দিয়ে যায়। আসলে যে মানুষটা আপনাকে সম্মান করতে পারে না, শুধু অবহেলা করে যায়, আপনাকে সস্তা ভাবে, সেই মানুষটা নিজে কারো কাছে সম্মান পাওয়ার মতো যোগ্যতা রাখে না। তার নিজের মধ্যেই সম্মান পাওয়ার মতো কিচ্ছু নাই। সে যা করে, আমাদেরকে যা দেখায়, সবটাই তার অভিনয়। মনে রাখবেন, এই ধরনের মানুষের খোঁচা দেওয়া কথা, তুচ্ছ তাচ্ছিলতায় মন খারাপ করবেন না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন, যা আপনার মধ্যেও আছে, যা আপনি এখনো নিজের মধ্যের গুণ বা সৃজনশীলতা উপলব্ধি করতে পারেননি, আর এই কারণে সবার সামনে সেটা প্রকাশ্যে আনতেও পারেননি। আর যার কারণে অনেকেই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যায়। যে বিষয়টা আপনি উপলব্ধি করতে পারেন না, সেই বিষয়টাই আপনার আশেপাশের মানুষগুলো উপলব্ধি করে যায় আপনার ভিতরে বিশেষ কোনো গুণ আছে, যেটার কারণে তারা আপনাকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করে যায়। আমাদের মনে রাখা উচিত, আমরা যখনই কারো অবহেলার শিকার হই, কারো কাছ থেকে তুচ্ছ তাচ্ছিল্য হই প্রতিনিয়ত, এবং কারো কাছ থেকে সবসময় খোঁচা মারা কথা শুনে নিজেদের ক্ষতবিক্ষত হতে দেখি, ওটাই কিন্তু উপযুক্ত সময় আমাদের ভিতরের সৃজনশীলতা, ভিতরের গুণগুলোকে তুলে ধরে নিজেকে প্রতিষ্ঠিত করার এবং নিজের মূল্যকে বাড়িয়ে তুলে নিজেকে মূল্যবান করে তোলা। তাই যারা আপনাকে খোঁচা দিচ্ছে প্রতিনিয়ত, আপনাকে অবহেলা করছে, অপমান করছে, তাদের কথায় কষ্ট পাবেন না, হতাশ হবেন না। সামনে এগিয়ে চলুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, নিজে প্রতিষ্ঠিত হন, নিজে পরিশ্রম করুন, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই ধরনের মানুষের কথায়, এই ধরনের মানুষের ব্যবহারে, এই ধরনের মানুষের খোঁচায় আপনার কাজে কোনো বাধা হয়ে দাঁড়াবে না আল্লাহর ইচ্ছায়। আপনার সকল কাজের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করান, দেখবেন আপনার সকল কাজের বাধা দূর করে দিয়ে আপনার সকল কাজ সহজ করে দিবে। আপনি যে কাজই করেন না কেন, নিয়ম মেনে কাজ করলে সেই কাজে যে আপনি একটু দেরি হলেও সফলতা পাবেন, এটা কিন্তু নিশ্চিত। সঠিক নিয়ম না মেনে উল্টাপাল্টাভাবে কাজ করে দ্রুত বড় হলেও আবার দ্রুতই যে থেমে যেতে হবে, এটাও কিন্তু নিশ্চিত।